আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অত্যন্ত একটি চমৎকার দিন বাংলাদেশের শেয়ার বাজারে। গত এই কয়েক বছরের মধ্যে বা এক যুগের মধ্যে এরকম যে আপট্রেন্ড হয়েছে বা এরকম যে শেয়ার বাজারে উত্থান হয়েছে এটা বলা কঠিন। আমরা দেখতে পাচ্ছি ৩০৬ পয়েন্টের মতো উত্থান হয়েছে, এটি শেয়ার বাজারে কোনো দিনই হয়নি। এবং আমরা আজকের যদি বিষয় উত্থানের পেছনের বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এখন সাধারণ বিনিয়োগকারীর কী করণীয় সে বিষয়ে কথা বলবো। আজকে গেইনের সংখ্যা যদি দেখতে পাচ্ছি ৩৭৬টি কোম্পানি, অর্থাৎ লসের মধ্যে মাত্র ৩১টি কোম্পানি এবং আপনার অপরিবর্তিত রয়েছে 18টি কোম্পানি, অর্থাৎ 88%। যদি আপনারা দেখতে পাচ্ছেন 88% কোম্পানি তারা পজিটিভ বা গেইনের মধ্যে রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো আজকে যে লেনদেনের পরিমাণটি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই লেনদেনের পরিমাণ হয়েছে ১,৬০০ কোটি টাকা, যেটা একটা অবিশ্বাস্য লেনদেন। এই শেয়ার বাজারে আমরা যদি বলি গত ৩-৪ বছর ৫ বছরের মধ্যে আমরা এই লেনদেনটা দেখিনি। এই যে এবং এটাকে আবার অস্বাভাবিক লেনদেনও বলা যেতে পারে। কেন অস্বাভাবিক লেনদেন বলা যেতে পারে? কারণ হঠাৎ করে এই ধরনের লেনদেন হওয়াটা ক্ষতিকর, আবার এটা ভালো আছে। কেন ভালো আছে, কেন ক্ষতিকর সেটা একটু বলবো। যদি হঠাৎ করে এই ধরনের বড় লেনদেন হয় এবং ওর পিছনে যদি যৌক্তিক কারণ না থাকে তাহলে সেটি ক্ষতিকর। আর যদি যৌক্তিক কারণটা বলে কি, যৌক্তিক কারণ হচ্ছে আজকে ৮ আগস্ট ২০২৪ আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। এই যে নোবেলজয়ী ডক্টর ইউনূস, ইনি কে? ইনি একজন অর্থনীতিবিদ। এই অর্থনীতিবিদ এবং তিনি একজন, সহজ কথা বলতে গেলে তিনি একজন অর্থনীতির ভালো পাশাপাশি কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হয় তার ভালো দক্ষতা রয়েছে এ বিষয়ে। এবং শুধু তাই নয়, তিনি পশ্চিমা বিশ্বের যে সমস্ত দেশগুলো রয়েছে, ইউরোপ এবং আমেরিকা, এই সমস্ত দেশের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি। এখন বাংলাদেশে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এ সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা অত্যন্ত সামনের দিকে এগিয়ে যাবে। এর কারণটা হলো ডক্টর ইউনূস যখন পজিটিভলি তিনি আমেরিকা, ব্রিটেন অথবা ইউরোপের দেশগুলোতে তিনি বাণিজ্যের সঙ্গে চুক্তি করতে যাবেন বা বাণিজ্য করতে যাবেন, তখন শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ বাংলাদেশের তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর যখনই এটা বেড়ে যাবে তখন বাংলাদেশের গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে বিভিন্ন যে সেক্টর, ওষুধ, ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই সমস্ত সেক্টরের আপনার রপ্তানি বাড়বে। এবং এই রপ্তানি যখন বাড়বে, শেয়ার মার্কেটে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, শুধু ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল সেক্টর না, আরও যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, যে কোম্পানিগুলো যে ধরনের প্রোডাক্ট তৈরি করে, সেগুলো কোম্পানির কিন্তু আপনার কি হবে, আপনার সেই কোম্পানিগুলো ব্যবসা বাণিজ্য ভালো হবে। সেই সাথে যখনই কোনো কোম্পানির ব্যবসা বাণিজ্য ভালো হবে, বাইরে থেকে প্রচুর টাকা বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশের রেমিটেন্স থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা সচল হবে, তখন কিন্তু ব্যাংক সেক্টরও ভালো হবে। এবং যথারীতি ডক্টর ইউনূস একজন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তিনি সামাজিক ব্যবসার যে বিষয়টি, এই বিষয়টি যখন সারা বাংলাদেশে প্রচলিত হবে, সকল মানুষ উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টা করবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের দেশের অর্থনীতিতে একটি গতি আসবে এবং প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। এতে ব্যাংক সেক্টর ভালো হবে। এবং যদিও বা ব্যাংক সেক্টরের আপনার ডিজিটাল কারেন্সি আসলে ব্যাংক সেক্টরে একটি ক্ষতি হওয়ার সম্ভাবনা, ব্যাংক সেক্টরের বর্তমান ফ্লোটা কমে যাওয়ার সম্ভাবনা আছে, পাশাপাশি কিন্তু ওভারঅল ব্যবসা বাণিজ্য বাংলাদেশে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এ পর্যন্ত বাংলাদেশে যতজন মানুষ ক্ষমতায় বসেছেন, কেউই ব্যবসা বাণিজ্যের বিষয়ে ছিলেন না, অর্থনীতিবিদ ছিলেন না। প্রথম কথায় আসি, কেউই অর্থনীতিবিদ ছিলেন না, অথবা কেউই ব্যবসা বাণিজ্য, উদ্যোগ গ্রহণ, এই জিনিসগুলোকে ভালো বোঝেন বা সর্বোচ্চ পর্যায়ে বোঝেন এমন কোনো ব্যক্তি বাংলাদেশের এ পর্যন্ত ক্ষমতায় ছিল না। তাই ব্যবসা বাণিজ্য যে দেশের ভালো হয় সে দেশ এগিয়ে যায়। আর সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনূস যখন এই যে ক্ষমতায় বসবেন, তাহলে তিনি ব্যবসা বাণিজ্য ভালো বোঝেন, তাহলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে তিনি কিন্তু অবশ্যই তার যে ভূমিকা, সে ভূমিকাটা রাখবেন এবং এই দেশটি ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হবে এবং যথারীতি শেয়ার বাজার সমৃদ্ধ হবে। এই ধারণা থেকেই, এই কারণেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার বাজারের লেনদেনের পরিমাণটা কোথায় ৭০০ কোটি টাকা বা ৭৭৪ কোটি টাকা ছিল, সেখান থেকে বেড়ে চলে এসেছে ১৬০০ বা আপনার চলে এসেছে ১৬০০ কোটি টাকা। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে এই যে ১৬০০ কোটি টাকার লেনদেন হচ্ছে, এই লেনদেনটা আজকে এই কারণেই হয়েছে। এবং সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে বিভিন্ন বিনিয়োগকারীরা তারা
কিন্তু এসেছেন, এখানে বিনিয়োগ করেছেন এবং বিনিয়োগ করে তারা উদ্দেশ্য এখানে যে ভালো তারা প্রফিট করতে পারেন। এখন সাধারণ বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ করণীয় কথা বলে রাখি। আপনি এখন দেখেন শেয়ার মার্কেটে অনেক কোম্পানি রয়েছে। এখন এই কোম্পানির মধ্যে 376টি কোম্পানি বৃদ্ধি পাচ্ছে। 376টি কোম্পানি বৃদ্ধি পাচ্ছে, তাহলে আপনি কি বিনিয়োগটি 376টি কোম্পানিতেই করবেন? না, আপনাকে কোম্পানিতে সেই কোম্পানিতে বিনিয়োগ করতে হবে যে কোম্পানির দামটা এখনও অনেক কম রয়েছে, অথবা 2-3 দিন হল্টেড হয়েছে, অথবা মানুষ বেশি কিনছে, যে কোম্পানিতে বিনিয়োগ করছে বেশি, সেই কোম্পানিতে আপনারা বিনিয়োগ করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা শুধু 1, 2 অথবা 3টি কোম্পানি, যদি আপনার 10 লক্ষ টাকার বিনিয়োগ থাকে তাহলে আপনি সর্বোচ্চ 4টি কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন। যদি 3 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা কম থাকে তাহলে 1টি অথবা 2টি কোম্পানিতে বিনিয়োগ করবেন। আর যদি আপনার 20 থেকে 25 লক্ষ টাকা 50 লক্ষ টাকা হয় তারপরও আপনি সর্বোচ্চ 5 থেকে 6টি কোম্পানিতে বিনিয়োগ করবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে আমার যদি কথাটা আপনাদেরকে বলি, আমি মাত্র 3 থেকে 4টি কোম্পানি আমার পোর্টফোলিওতে রয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে এই কোম্পানিগুলো, সকল কোম্পানি ভালো করবে, আমি সকল কোম্পানির দিকে দৌড়াবো না। আমি সকল কোম্পানির দিকে দৌড়ালে আমি প্রফিট তুলতে পারবো না। আমাকে প্রফিট তুলতে হলে, ক্যাপিটাল গেইন করতে হলে আমি 2-3টা কোম্পানি ধরে রাখবো এবং সেটার আমি সর্বোচ্চ পর্যায়ে দেখব, শেয়ার মার্কেট কতটুকু পর্যন্ত এগিয়ে যায় সেটাও দেখব এবং তারপর সেটা সেল করব। তাই আপনাদের উচিত হবে যে জেনে বুঝে বিনিয়োগ করা। এমনি আপনারা অবশ্যই জেনে বুঝে বিনিয়োগের চেষ্টা করুন এবং ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে থাকুন। তাই আপনাদেরকে বলছি, সকল শেয়ারের পিছনে না দৌড়ে 2-1টি শেয়ার বাছাই করুন এবং 2-1টি শেয়ার বাছাই করে সেই শেয়ারে বিনিয়োগ করুন। আশা করি আপনারা উপকৃত হতে পারবেন। তো শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।